তো বন্ধুরা, বালুচর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামের লোকেরা রাত 12টা বাজতেই তাদের দরজা বন্ধ করে দেয় আর ঘরে বসে ভাবতে থাকে কখন চলে আসবে রে মরণের চোখ। প্রতি রাতেই একটা যুবতী মেয়ে অবশ হয়ে তার চেতনা হারিয়ে ঘুরে বেড়ায় গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। কিন্তু সকালে উঠে আর মেয়েগুলোকে খুঁজে পাওয়া যায় না। কোথায় যায়, কিভাবে যায় সেটা দেখার সাহসও কেউ করে না। গল্পের শুরুটা হয় অমাবস্যার পর বুধবার থেকে, যেখানে একজন তান্ত্রিক আসে আর এসে বলে আমাকে একটু ভিক্ষা দিবে, কিন্তু গ্রামের লোকরা তাকে ভিক্ষা না দিয়ে তাড়িয়ে দেয়। একদিন বালুচর গ্রামে আসে শহর থেকে 3জন ছেলে মেয়ে। তারা ছিল অনেক বুদ্ধিমান এবং নির্ভীক। তারা কাজ হিসাবে করত রহস্যময় জায়গায় যেয়ে এবং ভূতুরে স্থানে যেয়ে তাদেরকে রেকর্ড করা। তারা ভাবছিল যে বালুচর গ্রামে এসে তারা সেই ভূতের চোখকে রেকর্ড করবে এবং মেয়েগুলো নিখোঁজ হয় যে কিভাবে সেটা তারা দেখবে। কিন্তু সেই 3জন ছেলে মেয়ের মধ্যে হৃদয় ছিল সবচেয়ে সাহসী ও বুদ্ধিমান, আর তার হাতেই থাকতো একটা ক্যামেরা। নাইম তাদের সাথে এসেছিল, তাদের বন্ধু, কিন্তু নাইম ছিল একটু ভীত প্রকৃতির। নাইম বলল, হৃদয়, এখানে আমাদের আসা হয়তো ঠিক হয়নি, আমরা এটা না করলেও পারতাম। রে তুই ভিতর টিম নাকি? এমন করছিস কেন? এই রহস্য আমরা উদ্ঘাটন করেই ছাড়বো। শালা, মেয়ে মানুষ হয়েও যেখানে ভয় পাচ্ছে না, সেখানে তুই কি জন্য ভয় পাচ্ছিস? তারা এরূপ কথা বলতে বলতে গ্রামে প্রবেশ করে। গ্রামের প্রবেশ করতেই দেখে একটা সাইনবোর্ডে লেখা আছে, এই গ্রামে কেউ প্রবেশ করবেন না এবং প্রবেশ করলেও রাত হওয়ার আগেই গ্রাম ত্যাগ করবেন। হৃদয় সেই বোর্ডটাকে অপেক্ষা না করে এগিয়ে গেল গ্রামের ভেতরে। তার পিছে পিছে গেল রুনা এবং নাইম। তাদের গ্রামে আসতে দেখে একজন বুড়ি দাদিমা তাদের দিকেই এগিয়ে গেলেন এবং বললেন, তোমরা কে বাছা? এখানে কেন এসেছিস মধ্যে? যা, তোরা চলে যা, তোদের বাসায় চলে যা, এখানে আসিস না, এটা ভুতুড়ে গ্রাম। এই ভূত তাড়ানোই আমাদের কাজ, আর এটাকে আমরা তো ক্যামেরা দিয়ে রেকর্ডই করব। না রে বাছা, সেই মেয়েগুলোকে যে একবার দেখে না তার সন্ধান পাওয়া যায়, না সেই মেয়েগুলোর সন্ধান পাওয়া যায়। তোরা বাঁচতে চাইলে পালা এই গ্রাম থেকে। এই কথা বলে সেই বুড়ি দাদিমা চলে গেলেন তার নিজ গৃহে এবং হৃদয় বলতে থাকলেন, হইর, এটা আর কি হয়েছে এমন? আমরা এই ভিডিও বানাবই এবং এই রহস্যের উদ্ঘাটন করবই, এতে আমাদের যাই হয়ে যাক না কেন। তখন নাইম বলল, কিরে ভাই, মিছে মিছে নিজের প্রাণটা দিবি নাকি? চল আমরা চলে যাই, বানাতে হবে না আমাদেরকে ভূতের ভিডিও। জীবনে বেঁচে থাকলে অনেক ভূতের ভিডিও বানাতে পারবি। রুনা বলল, না, এসে যখন পড়েছি ভিডিও তো আমরা বানিয়েই যাব, এতে যাই হয়ে যাক না কেন। তাদের 2জনার জেদের কাছে আর কিছুই সামনে টিকল না। তারা থেকে গেল সেই রহস্যময় বালিচর গ্রামে। তারা 3জনে একটা গাছের তলায় অপেক্ষা করতে লাগলো যে কখন রাত হবে। আস্তে আস্তে রাতও নেমে এলো। পুরো গ্রাম শুনশান, কোনো আওয়াজ নেই। হঠাৎ করে বাতাসটা ভারী হয়ে আসলো এবং বাতাসে একটা অদ্ভুত হাসি ভেসে আসলো। বাতাসটা দেখে রীতিমতো হাসির শব্দ শুনে কাঁপছে নাইম। রুনা বলল, ভিতর টিম একটা, কোথা থেকে কে হাসছে সেটা দেখে তুই কাঁপ কেন? যে তুই আমাদের সাথে আসিস, তুই না আসলেই হয়তো ভালো হতো।
থেকে কে যেন আসছে। দেখা যাচ্ছে 18 থেকে 20 বছরের একটা যুবতী মেয়ে, কিন্তু কিভাবে আসছে সেটা বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে হাওয়ায় উড়ে উড়ে আসছে, কিন্তু তাও বোঝা যাচ্ছে না। আবছা আবছা দেখা যাচ্ছে, আর মনে হচ্ছে যেন ধোঁয়া দিয়ে পুরা গ্রাম ছেয়ে গেছে। এখন রুনার মনেও একটু ভয় হতে লাগলো, এবং রুনা বলল, কি রে হৃদয়, এখানে আসাটা হয়তো আমাদের সত্যি ঠিক হয়নি। এখন আল্লাহ জানে আমাদের সাথে কি হবে। হৃদয় বলল, আরে কিছুই হবে না, আজকে এই গ্রামের ভণ্ডামি সব বের করে দেব আমরা। আজকে আমরা চোখে যা দেখবো এবং ক্যামেরাতে যা রেকর্ড করব, কালকে গ্রামের লোকেদের ভ্রান্ত ধারণা সব আমরা মিটিয়ে দিতে পারবো। কি বল? হা 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 হা। আস্তে আস্তে সেই যুবতী মেয়েটার আফসা আফসা চেহারা প্রকাশ হতে লাগলো। এ কি, এই কেমন ভয়ঙ্কর চেহারা! এ তো আমরা জীবনে কোনোদিনও দেখিনি। এ কে তাহলে? তোরা ভুল করেছিস, জীবনে সবচেয়ে বড় ভুলটাই করেছিস যে এই গ্রামে তোরা এসেছিস। আজকে তোদের করুণ পরিণতি দেখে এই গ্রামের লোকেরাও এই গ্রামে বাস করতে ভয় পাবে। সেই আফসা আফসা চেহারা দেখতে মেয়েটা এখন দেখা যাচ্ছে ভয়ঙ্কর এবং রাক্ষসী চেহারা, এবং সে হৃদয়কে ধরে দূরে একটা আছাড় মেরে তার ঘাটটাকে মুটকে ফেলল। ঠিক তখনই একটা তান্ত্রিক এসে হাজির হলো। নাই বলল, বাবা আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান, না হলে আমাদের কেউ মেরে ফেলবে। তান্ত্রিক বলল, এই কে তুই? তারা না হলে আমার হাতে আসতো। শেষ হবে। আমি দেখেছি, আমার কিচ্ছু করতে পারবে না। তুইও আজ আমার হাতে মরবি, তারপর লাশটাকে খুঁজে পাওয়া যাবে না। চন্না চুল 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 সবাইকে খাওয়াই গুল। হা 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 হা। হলুদ পুরে মারি ঝাঁটা জুড়ে জুড়ে। এটা আমার কি হচ্ছে? আমার শরীর অনেক জ্বালা যাচ্ছে, অনেক যন্ত্রণা হচ্ছে। আমাকে ছেড়ে দে তান্ত্রিক, আমাকে ছেড়ে দে। আমি এই গ্রাম ছেড়ে চলে যাব, আর কখনো এই গ্রামে আসবো না। আমাকে এই গ্রামে খুঁজেও পাবি না। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। না, তোকে ছাড়বো না। না জানি তুই কত লোকের প্রাণ এভাবে নিয়েছিস, কত নিষ্পাপ মেয়েকে তুই মেরেছিস, এবং তোর খোঁজে যে যারা ছিল তুই তাদেরকেও মেরেছিস। তোর কোনো মুক্তি নেই, তোকে আজ শেষ হতেই হবে। আমাকে ছেড়ে দিন তান্ত্রিক, আমাকে ছেড়ে দিন। আমার কোনো দোষ নেই। আমাকে একটা দুষ্ট তান্ত্রিক এই গ্রামকে ধ্বংস করে দেওয়ার জন্য এখানে পাঠিয়েছে। আমার কোনো দোষ নেই। ঠিক আছে, তোকে ছেড়ে দেব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে বলুন, তাড়াতাড়ি বলুন। কি শর্ত আছে? আমাকে তাড়াতাড়ি বলুন, আমার শরীরটা চলে যাচ্ছে। তাড়াতাড়ি বলুন। শর্ত হলো এটা, তুই এখান থেকে যাওয়ার সময় একটা হলুদ রঙের ধোঁয়া ছেড়ে যাবে, এবং যে সেই তান্ত্রিককে শেষ করে ফেলবে। ঠিক আছে, আমি এটাই করবো, আমি এটাই করবো। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। এরপর গ্রাম থেকে সেই চোখ রাঙানো ডাইনি এবং প্রতি রাতেই মেয়েদের নিখোঁজ হওয়ার মতো ঘটনার এখানেই সমাপ্ত হলো।